বিএনপি সরকার ডাল ভাত খাওয়ানোর ঘোষণা দিয়ে ব্যর্থ হলেও খাদ্যে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করেছে আওয়ামী লীগ সরকার। খাদ্যের পর এবার পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে পুরাতন বাণিজ্য মেলার মাঠে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ বিধ্বস্ত দেশ গঠনের শুরুতেই খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি আমিষের চাহিদা মেটাতে বহুমুখী সমবায় গঠন করে কৃষি উৎপাদন বাড়ানোর পদক্ষেপ নিয়েছিলেন জাতির পিতা। কিন্তু ৭৫-এর পর অবৈধভাবে যারা ক্ষমতা দখল করেছিলেন তারা সাধারণ মানুষের উন্নয়নে নজর দেননি। ক্ষমতার অপব্যবহার করাই ছিল তাদের লক্ষ্য। এ সময় সরকার প্রধান বলেন, গবেষণা ছাড়া কোনো দেশ এগুতে পারে না, তাই গবেষণা কার্যক্রমের উপরে গুরুত্ব আরোপ করেন তিনি। প্রাণী সম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তাদের গবাদি পশু উৎপাদন উদ্বুদ্ধ করতে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর আয়োজন করেছে প্রাণী সম্পদ অধিদপ্তর। আমার ছোট 3 ভাই 2001 সালে বিএনপি সরকার এসেই মনে হলো যেন যে পদক্ষেপগুলি নিয়েছে সেগুলোর উপরেই যেন তাদের হামলা। অনেকের পোলট্রি ফার্মে বোমা মেরেছে, বোমা মেরে মুরগি মেরে ফেলে দিয়েছে, খামারের থেকে গরুগুলি নিয়ে কেটে খেয়ে ফেলেছে, গাছগুলি পেঁপে গাছ থেকে শুরু করে যেমন ফলের গাছগুলি কেটে ফেলে দিয়েছে। যেখানেই আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছিল প্রত্যেকে এইভাবে তারা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে। তারা এটা হিসাব করেনি যেটা দেশের জন্য কত ক্ষতি হবে সে চিন্তা তাদের মাথায় ছিল না। তারা আমদানি করবে, ব্যবসা করবে, ওই দিকেই তাদের চিন্তা। আর আমাদের হচ্ছে আমরা আমাদের নিজেদের পায়ে নিজেরা দাঁড়াবো।